নমস্কার বন্ধু, আই ক্যান উইন্স চ্যানেলে আপনাকে স্বাগত। ধূম্রপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটা শুধু আপনার নলেজ বাড়ানোর জন্য। তাই নিজের হেলথকে ভালো রাখতে এই সমস্ত ড্রিঙ্কস অ্যাভয়েড করা উচিত। ভারতে প্রায় 16 কোটি লোক নিয়মিত মদ্যপান বা অ্যালকোহল রেগুলার কনজিউম করে থাকে, যা দিন প্রতিদিন এর চাহিদা বেড়েই চলেছে। যার কারণে মার্কেটে বিভিন্ন ধরনের অ্যালকোহল পাওয়া যায়, যেমন বিয়ার, ভোডকা, ব্র্যান্ডি, ওয়াইন, রাম, শ্যাম্পেন, আরও অনেক ধরনের। প্রত্যেক ব্যক্তি তার আলাদা আলাদা মুডের জন্য আলাদা আলাদা অ্যালকোহল কনজিউম করে থাকে। যেমন এখন ঠান্ডার সময় অনেকে রাম বেশি পছন্দ করে, আবার গরমের সময় অনেকে বেশি বিয়ার পছন্দ করে থাকে। এর পেছনের কারণ কি? অনেকের মনে এটা প্রশ্ন হতে পারে, বিয়ার, ওয়াইন, রাম, হুইস্কি, ভুটকা এই সমস্ত ড্রিঙ্ক আসলে স্বাস্থ্যের পক্ষে ভালো না ক্ষতিকর? তাহলে জেনে নিন এর মধ্যে কোনটি ভালো আর কোনটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্রথমে জেনে নিন, মদকে বা অ্যালকোহলকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ডিস্টিল ড্রিঙ্ক আর দ্বিতীয় আনডিস্টিল ড্রিঙ্ক। ডিস্টিল ড্রিঙ্ক এর মধ্যে পড়ে রাম, হুইস্কি, শ্যাম্পেন, ভোডকা, ব্র্যান্ডি প্রভৃতি ধরনের ড্রিঙ্কস। ডিস্টিল ড্রিঙ্কের কোনো এক্সপায়ারি ডেট হয় না, এটা যখন তখন ব্যবহার করা যেতে পারে। আনডিস্টিল ড্রিঙ্ক বিয়ার, ওয়াইন, হার্ড সাইডার, শেক প্রভৃতি ধরনের ড্রিঙ্কস এই ক্যাটাগরিতে রাখা হয়েছে, যা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের আনাজ বা ফলের ব্যবহার হয়ে থাকে, যেমন আঙুর, আপেল, খেজুর, কলা প্রভৃতি। কিন্তু আনডিস্টিল ড্রিঙ্ক এর একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট থাকে, যার কারণে একটি নির্দিষ্ট সময়ের পর তা খারাপ হয়ে যায়। আনডিস্টিল ড্রিঙ্ক এর ক্যাটাগরিতে প্রথমে আলোচনা করব বিয়ার। বিয়ার আজকের দিনে সফট ড্রিঙ্কের স্থান নিয়ে নিয়েছে। এর ব্যবহার ইয়ংস্টার হোক বা মধ্যবয়সী ব্যক্তি বা কলেজ স্টুডেন্ট, প্রত্যেকের সবথেকে পপুলার ড্রিঙ্কস চা কফির পর বিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয়। আজ যে কোনো ফেস্টিভ্যাল হোক বা ম্যারেজ পার্টি, বার্থডে পার্টি, ডিস্কো, ক্লাব সব স্থানে বিয়ারের প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে। এর কারণ বিয়ারের মধ্যে অ্যালকোহলের মাত্রা খুবই কম থাকে, আর মার্কেটে এটা সব থেকে সস্তা হওয়ার কারণে আজকাল সকলের পছন্দ। একটি বিয়ারের মধ্যে প্রায় 4% থেকে 6% পর্যন্ত অ্যালকোহল থাকে, আর একটি লাইট বিয়ারের মধ্যে 2% থেকে 4% পর্যন্ত অ্যালকোহল থাকে। একটি স্ট্রং বিয়ারের মধ্যে অ্যালকোহলের পরিমাণ থাকে 8% থেকে 10%। কারণ বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বিয়ারকে তৈরি করা হয়। তৈরি করার পর তাকে ঠান্ডা অবস্থায় রাখা হয়, যার কারণে বিয়ারকে ঠান্ডা করে পান করা উচিত। যদি একটি সীমারেখা বা লিমিট মাত্রায় বিয়ার পান করা হয়, তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার দেয়। বিয়ার পান করার কারণে হার্ট অ্যাটাকের মাত্রা বা চান্স কমে যায়, শরীরে গুড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। যদি বিয়ার অতিরিক্ত পান করা হয়, তাহলে আমাদের শরীরে এর ক্ষতিকারক প্রভাব দেখা যেতে পারে। ওয়াইন দুনিয়ার সব থেকে পপুলার আর জনপ্রিয় ড্রিঙ্কস। মিশরীয় সভ্যতায় 6000 বছর সাল আগে কিভাবে তারা ওয়াইন তৈরি করতেন তার প্রমাণ পাওয়া যায়। তাছাড়া আরবের দেশগুলিতে যেমন ইরান, ইরাক, ইউরোপীয় দেশ, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স এবং এশিয়ার দেশ চীন, রাশিয়া এর মতো দেশগুলিতে ওয়াইনের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া ইউরোপীয় দেশগুলিতে ওয়াইনকে শুভ কাজে, ধর্মীয় স্থানে, উৎসবে, পার্টিতে এর ব্যবহার লক্ষ্য করা যায়। বেশিরভাগ ওয়াইন আঙুরকে প্রসেসিং করে তৈরি করা হয়, কিন্তু এখন ওয়াইন অ্যাপেল, চেরি বিভিন্ন প্রকার ফল দিয়েও তৈরি করা হয়ে থাকে। সাধারণত ওয়াইনকে অনেকে ফ্রুট ওয়াইন বা কান্ট্রি ওয়াইন বলে থাকে। ওয়াইন ফলের রস দিয়ে তৈরি হওয়ার কারণে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। একটি সাধারণ ওয়াইনের মধ্যে অ্যালকোহলের পরিমাণ থাকে 12% থেকে 15%, কিন্তু একটি ফর্টিফাইড ওয়াইনের মধ্যে অ্যালকোহলের পরিমাণ 20% থেকে 25% পর্যন্ত থাকে। সাধারণ ভাষায় ওয়াইনকে তার রঙের ভিত্তিতে ভাগ করা হয়, যেমন লাল রঙের ওয়াইনকে রেড ওয়াইন বলা হয়, সাদা রঙের ওয়াইনকে হোয়াইট ওয়াইন, আর গোলাপি রঙের ওয়াইনকে রোজ ওয়াইন বলা হয়। ওয়াইন একটি দামি মদ, যার কারণে ভারতে এর ব্যবহার খুবই কম লোক করে থাকে। একটি ওয়াইনের বোতলের মূল্য 600 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু একটি বিদেশি ওয়াইনের মূল্য 800 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত বা তারও বেশি দামের হয়ে থাকে। ওয়াইন ফলের রস থেকে তৈরি হওয়ার কারণে এর কিছু ভালো গুণ শরীরের ওপর পড়ে। ওয়াইন পান করার পর আমাদের শরীরে রক্ত প্রবাহে গতি বেড়ে যায়, যার কারণে আমাদের শরীরে থাকা ডেড সেল বা মৃত কোষিকাগুলো
এগুলি ক্লিন বা পরিষ্কার হয়ে থাকে এবং ত্বককে উজ্জ্বল করার সাথে সাথে অ্যান্টিসেপটিকের কাজ করে থাকে, যা আমাদের রক্তকে শুদ্ধ করে। ওয়াইন পান করার ফলে চেহারার দাগ পরিষ্কার করে আর ত্বককে উজ্জ্বল করে। ওয়াইনের মধ্যে সেরোবেরটল নামক তত্ত্ব পাওয়া যায়, যা হার্ট রোগ বা মধুমেহ রোগের পক্ষে উপকারী হয়। তাছাড়া ওয়াইন পান করার ফলে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ে। অল্প মাত্রায় পান করলে এর উপকার পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত বা বেশি মাত্রায় পান করলে এর উল্টো হতে পারে, কারণ এর মধ্যে 20% থেকে 25% পর্যন্ত অ্যালকোহল থাকে। তাই এই সমস্ত ড্রিঙ্ক পান না করাই উচিত। হার্ড সাইডারের তৈরি করার প্রসেস বিয়ারের মতো হয়ে থাকে, কিন্তু হার্ড সাইডার অ্যাপেলকে প্রসেসিং করে তৈরি করা হয়। এই জন্যই হার্ড সাইডারকে অ্যাপেল জুসও বলা হয়ে থাকে বা অ্যাপেল জুসের ক্যাটাগরিতে রাখা হয়। এর মধ্যে 5% অ্যালকোহল থাকে। এর মধ্যে থাকে অ্যাপেল জুস আর অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস। হার্ড সাইডার মার্কেটে ক্যান রূপে পাওয়া যায়। অনেকে হার্ড সাইডারকে কোল্ড ড্রিঙ্কের শ্রেণীতেও রাখে। শরীরে এর কিছু ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা যায়। এরপর জেনে নিন ডিস্টিল ড্রিঙ্ক সম্বন্ধে, যা পান করার ফলে আমাদের হেলথকে বেশি ক্ষতি করে। উইস্কি দেশ বিদেশে সব থেকে বেশি পান করা হয়। বেশিরভাগ মদ্যপান ব্যক্তিরা উইস্কি পছন্দ করে থাকে। উইস্কি সাধারণত গমকে প্রসেসিং করে তৈরি করা হয়। উইস্কির মধ্যে অ্যালকোহলের মাত্রা 30% থেকে 60% পর্যন্ত থাকে। উইস্কি দু ধরনের হয়ে থাকে, মল্ট উইস্কি আর গ্রেন উইস্কি, যার মধ্যে মল্ট উইস্কি সব থেকে দামি আর পপুলার, ভালো কোয়ালিটির হয়ে থাকে। এই উইস্কি অঙ্কুরিত গমকে প্রসেসিং করে তৈরি করা হয়, আর গ্রেন উইস্কি শুধু গমকে প্রসেসিং করে তৈরি করা হয়। আজকাল মিডিল আর লোয়ার ক্লাস ব্যক্তিদের জন্য মার্কেটে সস্তা উইস্কি বিভিন্ন কোম্পানি বানিয়ে থাকে এবং ধনী ব্যক্তিদের জন্য বিভিন্ন কোম্পানি উইস্কি অনেক ব্র্যান্ডেড আর দামি দামি বানিয়ে থাকে। স্কটল্যান্ড দুনিয়ার সব থেকে বড় উইস্কি উৎপাদক দেশ। এখানে উইস্কিকে স্কচ বলা হয়ে থাকে। রাম এর ব্যবহার শীতের সময় বা ঠান্ডা দেশগুলিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। রাম শরীরকে গরম রাখতে সাহায্য করে, যার কারণে রামের ব্যবহার রাশিয়া আর ইউরোপীয় দেশগুলিতে বেশি হয়ে থাকে। সব থেকে বেশি রাম রাশিয়া কনজিউম করে থাকে। রাম তৈরির জন্য বেশি পরিমাণে সুগার কেন মানে আখের ব্যবহার হয়ে থাকে। আখের রস প্রসেসিং করে রাম তৈরি করা হয়। রামের মধ্যে অ্যালকোহলের পরিমাণ প্রায় 40% থেকে 70% হয়ে থাকে। রাম সব থেকে সস্তা মদের তালিকায় অন্তর্ভুক্ত। এর উৎপাদক সব থেকে বেশি হয় ভেনেজুয়েলা, ব্রাজিল, কলম্বিয়ার মতো দেশগুলিতে। ভোডকা একটি স্বাধীন মদ। ভোডকা আলুকে প্রসেসিং করে তৈরি করা হয়। আবার অনেক কোম্পানি ভোডকা বিভিন্ন আনাজ থেকেও বানিয়ে থাকে। একটি ভোডকার বোতলে অ্যালকোহলের পরিমাণ 40% থেকে 60% হয়ে থাকে। ভোডকা সাধারণত রুশ আর পূর্ব ইউরোপীয় দেশগুলিতে উৎপাদন করা হয়। ভোডকার জনপ্রিয়তার কারণ হলো এটা ককটেল আর মকটেল বানানোর কাজে বেশি ব্যবহার করা হয়, যা মদকে আরো স্ট্রং বানায়, যা হেলথের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। শ্যাম্পেনের নাম সবাই আমরা শুনেছি বা দেখেছি। বিভিন্ন স্পোর্টস, ক্রিকেট হোক বা ফুটবল বা বিভিন্ন পার্টিতে জেতার পর যে সেলিব্রেট করে আকাশে যে মদ ওড়ানো হয় তাই হলো শ্যাম্পেন। কিন্তু শ্যাম্পেন এক ধরনের ওয়াইন, যা কিছু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রসেসিং করে তৈরি করা হয়, যার কারণে বোতলের মধ্যে গ্যাসের সৃষ্টি হয় এবং তা স্প্রের মতো বেরিয়ে আসে। একে স্পার্কেল ওয়াইনও বলা হয়ে থাকে। শ্যাম্পেনকে স্পার্কেল ওয়াইনও বলা হয়ে থাকে। সবুজ আঙুর আর বিশেষ এক ধরনের আঙুরকে ব্যবহার করা হয়, যা প্রথমে তার জুস বের করে প্রসেসিং করা হয় এবং একটি কাঠের কন্টেনারে ভরে উল্টো করে রাখা হয়। কয়েক বছর পর প্রসেসিং হওয়ার পর বের করা হয়। একটি শ্যাম্পেনের বোতলে 11% অ্যালকোহল পর্যন্ত থাকে। এর কিছু সাইড এফেক্ট আছে। এই সমস্ত ড্রিঙ্কস এড়িয়ে চলাই ভালো। ব্র্যান্ডি শব্দটি ব্র্যান্ড ভিশন শব্দ থেকে এসেছে। এই শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। ব্র্যান্ডির মধ্যে অ্যালকোহলের মাত্রা বাড়ানোর জন্য ডিস্টিল ওয়াইনের সাহায্য নেওয়া হয়। একটি ব্র্যান্ডির বোতলে 30% থেকে 60% পর্যন্ত অ্যালকোহল থাকে। ব্র্যান্ডির মধ্যে অ্যালকোহলের মাত্রা বেশি বাড়ানোর সাথে সাথে তার মধ্যে আলাদা করে রঙও দেওয়া হয়। বিভিন্ন ফলের রস দিয়ে বানানো হয়ে থাকে। ব্র্যান্ডি সব থেকে বেশি ব্যবহার হয় আমেরিকা আর ইউরোপীয় দেশগুলিতে। আরেকটি ড্রিঙ্কস হয়, তা আমরা সবাই চিনি, দেশি মদ, যার নাম আর কাজ অদ্ভুত। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এটা শুধু আপনার নলেজ বাড়ানোর জন্য, তাই নিজের হেলথকে ভালো রাখার জন্য এই সমস্ত ড্রিঙ্ক অ্যাভয়েড করা উচিত। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এমন গুরুত্বপূর্ণ নলেজ জানার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।